আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছে আমাদের নতুন আরো একটা প্রজেক্ট রিভিউ নিয়ে। এটা আমাদের আপনাদের যাদের ছোট্ট জায়গা আছে, অল্প জায়গার মধ্যে যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে আমরা গিয়ে দেখি আসলে কত শতাংশ জায়গার মধ্যে এই বিল্ডিংটা হবে। দেখতে পাচ্ছেন এইখানে যে জায়গাটা আছে, এখানে টোটাল আমাদের জায়গার পরিমাণ আছে 2.20 শতাংশ, 2.20 ডেসিমেল জায়গাটা আছে। এই বিল্ডিংটা হবে আমাদের ময়মনসিংহ সদরে। এখানে টোটাল আপনাদেরকে জায়গা পরিমাণটা যদি দেখাই, দৈর্ঘ্যে এই পাশে সাইডে আমাদের 35 ফিট 10 ইঞ্চি এবং পিছনের সাইডে 26 ফিট 10 ইঞ্চি এবং এই পাশে আছে 35 ফিট 6 ইঞ্চি এবং সামনের সাইডে আমাদের 26 ফিট 10 ইঞ্চি আছে। জায়গাটা অনেকটা আপনারা অ্যাঙ্গেল বলতে পারেন, অনেকটা বাঁকা জায়গা ছিল। তার মধ্যে কিন্তু আমরা 1 ইউনিটের যেহেতু জায়গা 2% একটু করে, তার জন্য এই জায়গাটুকুর ভিতরে আমরা একটা 1 ইউনিটের বাসা সাজানোর জন্য চেষ্টা করছি। এখানে যা যা থাকবে সেটা হলো যে দেখেন, এখানে আপনার সামনে ফ্রন্ট দিয়ে ওনার রাস্তা থাকবে। রাস্তার পরেই এদিক দিয়ে একটা গ্যারেজে যাওয়ার জন্য ছোট, যেহেতু 4 তলা বিল্ডিং, 4 তলা হবে এটা, তার জন্য মূলত এখানে কিছু আপনার গাড়ি পার্কিং এর জন্য কিছু কয়েকটা বাইক রাখার জন্য অবশ্যই জায়গা দিতে হবে। তার জন্য এখানে ছোট একটা গ্যারেজ রাখা হয়েছে। 15 ফিট 6 বাই 8 ফিটের একটা গ্যারেজ রাখা হয়েছে। তারপরে এদিক দিয়ে 2 ধাপের একটা সিঁড়ি হবে। এখানে 7 ফিট 6 বাই 15 ফিট এর একটা সিঁড়ি হবে। তারপরে সিঁড়ির পাশে এই পাশে আমাদের একটা ইউনিট রাখা হয়েছে। একটা এদিক দিয়ে ঢুকলে একটা পাবে ডাইনিং, আর এখানে একটা মাস্টার বেড থাকবে 10 ফিট বাই 14 ফিট 9 আর এটার সাথে একটা বারান্দা থাকবে এবং এখানে একটা আমাদের কমন টয়লেট থাকবে এবং এখানে একটা কিচেন থাকবে। আর এই পাশে একটা আমাদের ড্রয়িং এন্ড বেড থাকবে। এই ইউনিটটাতে কিন্তু আমাদের একটা মাস্টার বেড পাচ্ছি এবং দুইটা একটা ড্রয়িং এন্ড বেড পাচ্ছি আর একটা ডাইনিং পাচ্ছি। এই হলো আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর চলে গেল। আপনাদেরকে যদি আমরা টিপিক্যাল ফ্লোরটা দেখাই, দেখেন এটা আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এখানে সিঁড়ি দেওয়া উঠতেই আমরা এখানে একটা ডাইনিং পাবো, বড় একটা ডাইনিং। এখানে এই রুমটাকে আমরা ড্রয়িং এন্ড বেড হিসেবে ব্যবহার করতে পারবো, কিংবা চাইলে আমরা এই রুমটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবো। আর এখানে দেখেন আমাদের এখানে ডাইনিং হবে আর এখানে একটা কমন টয়লেট হবে এবং এখানে আমাদের একটা এই মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট হবে। অবশ্যই মাস্টার বেডের সাথে একটা বারান্দা থাকবে আর এই পাশে একটা আমাদের কমন বেড থাকবে, চাইল্ড বেড যেটা সি বেড, এর সাথে আমাদের একটা বারান্দা থাকবে এবং কিচেনটা আমরা সিঁড়ি থেকে সরাসরি যাতে দেখা না যায় তার জন্য এই জায়গাটুকুর ভিতরে আমরা কিচেনটা দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে যখন সিঁড়ি থেকে আমাদের লোক আসবেন, লোক আসার পর সরাসরি আমাদের ড্রয়িং রুম চলে যাবে। আর এখানে কিন্তু আমাদের কোনোভাবে কিচেনটা দেখা যাবে না। পর্দার জন্য কিন্তু অনেক ভালো একটা প্ল্যান হয়েছে। 2% জায়গার ভিতরে আসলে অনেক সুন্দর একটা প্ল্যান হয়েছে, আশা করি আপনাদের পছন্দ হবে। এখানে আমাদের ফার্নিচার ডিজাইনটা এখানে দেখানো হয়েছে, ফার্নিচার লেআউটটা কিভাবে হবে এটা জাস্ট আপনাদের এখানে একটা সিম্পল ভাবে দেখানো হয়েছে। এখানে একটা মাস্টার বেড এবং ডাইনিং টেবিল এবং কিচেনের পিকচারগুলো এবং টয়লেটের পিকচারগুলো এখানে দেখানো হয়েছে এবং টাইপিক্যাল ফ্লোরে আমাদের কিচেনের পিকচারগুলো এবং রুমের পিকচারগুলো এখানে সবগুলো শো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি যাদের আপনাদের অল্প জায়গা আছে তাদের আসলে এই ডিজাইনটা পছন্দ হবে। তো আপনারা যদি এই ধরনের ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেশ ও দেশের বাইরে ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি। পরবর্তী ভিডিও দেখা আমাদের জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।